নমস্কার, আমি ডক্টর সৈকত ভক্তা, একজন ডেন্টাল সার্জন। ঠান্ডা জল খেলেই দাঁতে ঝাঁকুনি লাগে, মিষ্টি বা টক জাতীয় খাবার খেলে দাঁতে খুব ব্যথা হয়, এই সমস্যাকে আমরা বলি দাঁতের সেন্সিটিভিটি। চলুন আমরা জানি এর আসল কারণটা কি। প্রথম কারণ হলো এনামেল ক্ষয়। মানে আমাদের দাঁতের যে ওপরের যে ভাগ, যেটাকে এনামেল বলে, সেটা ধরুন খুব জোরে ব্রাশ দিয়ে দাঁত ঘষা বা ছাই জাতীয় জিনিস দিয়ে দাঁত ঘষা, মানে যে কোনো কারণেই ওপরের এনামেল সারফেসটা নষ্ট। মানে অনেকে ধরুন অ্যাসিড খাওয়ার বা কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার বেশি খেলে ওপরের এনামেলটা নষ্ট হয়। তো এনামেল নষ্ট হলে দাঁতের ভেতরে যে ডেন্টিন লেয়ার থাকে তার মধ্যে থাকে ডেন্টাইনাল টিবিউলস। তো সেটা আমাদের জেনারেলি সেন্সিটিভিটি প্রদান করে। তো এনামেল নষ্ট হয়ে গেলে এইসব জিনিস ডাইরেক্ট ডেন্টিনের ওপর গিয়ে প্রভাব ফেলে, তাই আপনার খুব সেন্সিটিভিটি ফিল হয়। দ্বিতীয়ত, মাড়ি সরে যাওয়া বা যেটাকে আমরা বলি গাম রিসেশন। দাঁতের উপরে যে পাথরগুলো থাকে সেই পাথরগুলোর কারণে মাড়িটা অনেকটা সরে যায় এবং দাঁতের যে রুটটা হয়, সেই শেকড় অংশ, সেটা রুটটা অনেকটাই এক্সপোজ হয়ে যায় এবং সেটাই যখন ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস বা মিষ্টি বা টক জাতীয় জিনিস লাগে তখন সেখান থেকে আমাদের খুব সেন্সিটিভিটি ফিল হয়। তৃতীয়ত, দাঁতে ক্যাভিটি বা অনেকে যেটাকে বলে থাকেন দাঁতে পোকা লাগা। দাঁতে ধরুন যে কোনো ক্ষয়ভাবের কারণে দাঁতের মধ্যে ডেন্টিন এবং পাল্প অংশ এক্সপোজ হয়ে যায়। আমি আপনাদের বলে রাখি, পাল্প অংশ হলো দাঁতের ভেতরে থাকা যে রক্ত চলাচল জায়গা। সেই পাল্প অংশ এক্সপোজ হয়ে যাওয়ার কারণে সেখানে যখন খাবার ঢুকছে, আপনার তখন নার্ভ, আর্টারি, ব্লাড ভেসেলস গুলোর উপর অনেকটাই প্রেশার ক্রিয়েট করছে এবং ইনফেকশনও করছে। তো সেখান থেকে আপনার ব্যথা বা সেন্সিটিভিটি অনুভব হচ্ছে। চতুর্থ হলো দাঁত ঘষা বা ব্রাক্সিজম। অনেক মানুষের কিছু হ্যাবিট থাকে। এই যে রাতে আমরা যেটা বলে থাকি যে বাচ্চারা রাতে ঘুমোলে দাঁত কড়মড় করছে, তো এটা কিছু নয়, এটাকে আমরা বলি ব্রাক্সিজম। তো ব্রাক্সিজমের কারণে দাঁতের ওপরের যে এনামেল লেয়ারটা থাকে, এনামেল লেয়ারটা অনেকটাই নষ্ট হয়ে যায়। সেখান থেকে আবার ওই ডেন্টিন লেয়ার এক্সপোজ হয়ে যায়, সেখান থেকে ডেন্টাইনাল টিউবুলস থেকে সেন্সিটিভিটি আপনার দাঁতের অনেকটাই ভেতর পর্যন্ত গিয়ে আপনার দাঁতকে সেন্সিটিভিটি প্রদান করছে। তাহলে আমরা জানবো এবার যে দাঁতের সেন্সিটিভিটি থেকে বাঁচতে গেলে আপনি কি কি করবেন। প্রথমত, সঠিক ডায়াগনোসিস দরকার, কারণ সেন্সিটিভিটি বিভিন্ন কারণে আপনার হতে পারে। দ্বিতীয়ত, আপনাকে বলবো যে ডিসেন্সিটাইজিং টুথপেস্টগুলো আপনি ইউজ করতে পারেন, যেটা আপনার টুথের সেন্সিটিভিটিকে কিছুটা টাইম পর্যন্ত রিলিফ দিতে পারে, কিন্তু এটাকে আপনি লম্বা সময় ব্যবহার করবেন না। অনেক মানুষ আসেন রেগুলার টুথপেস্ট হিসেবে বিভিন্ন সেন্সিটিভিটি টুথপেস্ট ব্যবহার করেন, কিন্তু ওনাদেরকে আমার একটাই অ্যাডভাইস থাকবে যে এই টুথপেস্টগুলো রেগুলার ব্যবহার করার জন্য নয়। যদি এনামেল ক্ষয় বা রুট এক্সপোজ হয়ে থাকে তাহলে আপনাকে ইমিডিয়েট ট্রিটমেন্ট করতে হবে, ওটাকে ডিলে করবেন না। ক্যাভিটি থাকলে সেটাকে ফিলিং করাতে হবে, বা ক্যাভিটি যদি খুব ডিপ হয়ে যায় তখন সেটাকে রুট কানাল ট্রিটমেন্টও করতে হতে পারে। সেটা আপনার ডাক্তারবাবু